মিঠি ছোড়া ধারাবাহিকের আজকের পর্বটি অনেকটাই সুন্দর হতে যাচ্ছে, এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। সন্ধ্যাবেলায় খুব সুন্দরভাবে রায়কে বার্থডে উইশ করলো অনির্বাণ। ধারাবাহিকে রায়ের জীবনে আজকে একটি বিশেষ দিন, রায়ের আজকে জন্মদিন। রায়কে একটা ক্যাফেতে এনে খুব সুন্দরভাবে রায়কে সারপ্রাইজ দিল অনির্বাণ। নিজের হাতে কেক কাটিয়ে রায়ের বার্থডে সেলিব্রেশন করলো অনির্বাণ। অনির্বাণের জন্য খুব সুন্দরভাবে আজকের এই বিশেষ দিনটি বিশেষভাবে কাটালো রায়। ব্লু রঙের শাড়ি, মাথায় একটি সাদা মোটা ফুল, বেশ ভালো লাগছে রায়কে দেখতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই ধারাবাহিকে নতুন পর্বে দেখা যাচ্ছে অনির্বাণ রায়কে ফোন করে বলছে, আজকে সন্ধেবেলায় আপনাদের পাড়ার ক্যাফেতে একবার আমার সঙ্গে দেখা করতে পারবেন রায়। অনির্বাণের কথাতে রাজি হয়ে ওই ক্যাফের দিকে আসতে থাকে রায়। এইদিকে অনির্বাণ রায়ের জন্য অপেক্ষা করতে থাকে। এরপরে রায় অনির্বাণ মুখোমুখি হয়ে রায় অনির্বাণকে বলছে, ফোনে যে কথাগুলো বললেন সেগুলো সত্যি বললেন? এখানকার ব্যবসা গুটিয়ে আপনি মুম্বাই যাবেন না, কলকাতাতেই থেকে যাবেন আপনি? তখনই অনির্বাণ রায়কে বলছে, সবে তো আপনি এখানে আসলেন, আগে কঠিন মানুষের জন্য কঠিন সারপ্রাইজটা দেওয়া হোক, তারপরে এসব কথা পরে আলোচনা করা হচ্ছে। এই বলে অনির্বাণ ব্যাগ থেকে বার্থডে কেকটা বার করে টেবিলের উপর রেখে রায়কে হ্যাপি বার্থডে বলে উইশ করে অনির্বাণ। এইভাবে এত সুন্দর করে উইশ করে দেখে রায় ভীষণ খুশি হয়। আনন্দে রায়ের চোখ দিয়ে পানি চলে আসে। এদিকে রায় মনে মনে বলতে থাকে, আমার জন্মদিন স্রোত ছাড়া আমার বাড়ির কারোর মনে নেই, আমার আপনজন মা দাদা ভাই কারোর মনে নেই। অনির্বাণ স্যারের সাথে তো কিছুদিনের পরিচয় আমার, তার মধ্যে আমার জন্মদিন এইভাবে উনি মনে রেখেছেন, এত সুন্দর করে আমাকে উইশ। অন্যদিকে দেখা যায় সূর্য মন খারাপ করে ঘরের দরজা বন্ধ করে কাঁদতে থাকে। এইদিকে সূর্যর মা সূর্যর ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। এদিকে নীলুও দরজায় ধাক্কা মারে। নীলু যখন দরজায় ধাক্কা দেয় তখনই সূর্যর মা রেগে গিয়ে নীলুকে আচ্ছা তারে কথা শুনিয়ে দেয়। তবুও নীলু ওইখান থেকে সরে না। তারপরে সূর্য দরজা খুলে তার মা এবং নীলুকে ঘরের ভেতরে ডাকে। সূর্য তার মাকে বলছে, তুমি আর নীলু ভেতরে এসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। অন্যদিকে মেডিকেল ক্যাম্পে গিয়েছে স্রোত এবং মেডিকেল ক্যাম্পের সমস্ত স্টুডেন্টসরা। কোনো কাজ না দিয়ে ইচ্ছে করে স্রোতকে রোদ্রের মধ্যে 1 ঘন্টা বসিয়ে রাখে সার্থক। এদিকে রায় স্রোতকে ফোন করে স্রোতের খবর নেয়। স্রোত রায়কে বলছে, কিরে দিদি ভাই, তোর জন্মদিন কেমন কাটছে? তখনই রায় একটু মন খারাপ করে বলে, আমার জন্মদিন বাকি দিনগুলো যেমন ভাবে কাটে তেমন ভাবে কাটছে। এরপরে দেখা যাবে রায় বাড়িতে এসে বিছানার উপর মন খারাপ করে শুয়ে পড়ে। রায় তার বাবার ছবির দিকে তাকিয়ে বলছে, আমার জন্মদিন বাবা, তোমার মনে আছে? এই বাড়িতে কারোর মনে নেই, না দাদার মনে আছে, না মায়ের, না বৌমনির, কারোর না। রায়ের বৌমনি রায়ের কাছে এলে রায় তার বৌমনিকে বলছে, এই বাড়িতে তোমার মূল্য আছে, স্রোতের মূল্য আছে, সবারই মূল্য আছে, শুধু আমারই মূল্য নেই। এই বলে রায় তার বৌমনিকে জড়িয়ে ধরে। রায় অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরপরই রায়ের বায়োডাটা দেখে অনির্বাণ জানতে পারে রায়ের জন্মদিন। তাই রায়কে একটা ক্যাফেতে দেখে খুব সুন্দরভাবে রায়ের জন্মদিন পালন করে অনির্বাণ। অনির্বাণের কাছ থেকে এরকম একটা বিশেষ দিনে বিশেষ উপহার পেয়ে রায় খুব খুশি হয়। এত খুশি হয় যে রায়ের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। রায় ভাবতেই পারেনি তার জন্মদিনটা এত সুন্দরভাবে কাটবে, কেউ তাকে এইভাবে উইশ করবে। তো এই ছিল মিঠি ছোড়া ধারাবাহিকের আজকের নতুন পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।